সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব গুরুত্বপূর্ণ ইডিয়মস এবং ফ্রেজ নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, যেগুলি সমস্ত জীবনে কোনো না কোনোভাবে লেখায়, পড়ায়, বলায় এবং পড়ানোর ক্ষেত্রে ব্যবহার হয় এবং চাকরির ক্ষেত্রে ব্যবহার হয়, সেই সকল ইডিয়মসগুলি নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, প্রথম 1 থেকে 91টি ইডিয়মস এন্ড ফ্রেজ নিয়ে 2 থেকে 3টি ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করেছি। সেগুলি আপনারা ভিডিওগুলো দেখুন। যদি আপনারা এই ইডিয়মস এন্ড ফ্রেজগুলি রপ্ত করতে চান তাহলে 2 থেকে 3 বার করে প্রতিটি ভিডিও দেখবেন, ইনশাআল্লাহ পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে। আজকে আমরা শিখব 92 থেকে 117 পর্যন্ত ইডিয়মস এন্ড ফ্রেজ নিয়ে। আসুন কিভাবে শিখবেন লক্ষ্য করেন। যেমন ফল ফ্রম দ্য কার্ডস, অর্থাৎ আকাশ থেকে পড়া। হি ফেল ফ্রম দ্য কার্ডস হিয়ারিং দ্য নিউজ, সে সংবাদটি শুনিয়ে আকাশ থেকে পড়ে গেল, মনে হলো পড়ে গেল, এরকম আকাশ থেকে পড়লো। তারপর সে ফল ইন এ ভিকটিম টু, অবস্থার শিকার। দ্য ইলিটারেট জেনারেলি ফল এ ভিকটিম টু ডোরি, মানে নিরক্ষরতা, মানে সাধারণত যৌতুকের শিকার হয়ে থাকে, যৌতুকের শিকারে পতিত হয় বা হয়ে থাকে। ফর দ্য সেক অফ জন্যে ম্যান ওয়ার্কস হার্ড ফর দ্য সেক অফ লিডিং লাইফ হ্যাপিলি, মানুষ কঠোর পরিশ্রম করে সুখীভাবে জীবনযাপন করার জন্যে বা কারণে। ফর দ্য পারপাস অফ, উদ্দেশ্যে। স্টুডেন্টস গো টু স্কুল অ্যান্ড কলেজ ফর দ্য পারপাস অফ রিডিং, ছাত্রছাত্রীরা স্কুল এবং কলেজে যায় মানে পড়ার উদ্দেশ্যে, অর্থাৎ ছাত্রছাত্রীরা পড়ার উদ্দেশ্যে স্কুল অ্যান্ড কলেজে যায়। ফ্রম টাইম ইমমেমোরিয়াল, অর্থাৎ স্মরণা অতীত থেকে। ম্যান হ্যাজ বিন লিভিং ইন এ সোসাইটি ফ্রম দ্য টাইম মেমোরিয়াল, মানুষ সমাজে বাস করে, যে স্মরণা অতীতকাল থেকে মানুষ সমাজে বসবাস করে আসতেছে। গ্যালা ডে, আনন্দের দিন। ভিক্টোরি ডে ইজ এ গ্যালা ডে ফর দ্য পিপল অফ বাংলাদেশ, মানে বিজয় দিবস হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য একটি কি আনন্দের দিন। গিভ বার্থ টু, জন্ম দেওয়া কি হবে? হি হ্যাজ গিভেন বার্থ টু এ ফিমেল চাইল্ড, তিনি একজন মেয়ে সন্তান, তিনি একজন মহিলা, তিনি একজন মেয়ে সন্তান জন্ম দিয়েছে। গিভ আপ, ত্যাগ করা। এভরিবডি শুড গিভ আপ হিজ ব্যাড হ্যাবিট, প্রত্যেকেরই তার বদ অভ্যাস ত্যাগ করা উচিত। গেট রিড অফ, মুক্তি পাওয়া। উই ওয়ান্ট টু গেট রিড অফ টেরিজম, আমরা সন্ত্রাস থেকে মুক্তি পেতে চাই। হেড অ্যান্ড টেইল, মাথা মুন্ড। আই ক্যানট আন্ডারস্ট্যান্ড হেড অর টেল অফ হিজ টকিং, তার কথার মাথা মুন্ডু আমি কোনো কিছুই বুঝতেছি না। হেই ডে, সুসময়। এভরিবডি শুড হ্যাভ সেভ মানি ইন হেই ডে, অর্থাৎ কি প্রত্যেকেরই সুসময় টাকা জমানো উচিত। হিডার অ্যান্ড ডিডার, অর্থাৎ এখানে সেখানে। দ্য ব্যাড বয়েজ অলওয়েজ মুভ হিডার অ্যান্ড ডিডার, খারাপ ছেলেরা এখানে সেখানে সবসময় ঘোরাফেরা করে। হিউ অ্যান্ড ক্রাই, শোরগোল। উই রাশ টু দ্য স্পট হিয়ারিং এ হিউ অ্যান্ড ক্রাই, অর্থাৎ আমরা শোরগোল শুনে মানে স্পটে জায়গাটিতে দৌড়ায় গিয়েছিলাম। রাশ মানে কোথাও দৌড়ে বা তাড়াহুড়া করে যাওয়া, দ্রুত গতিতে যাওয়া। দ্য হার্লি অ্যান্ড বার্লি, হইচই। উই রাশ টু দ্য স্পট হিয়ারিং এ হার্লি অ্যান্ড বার্লি। তারপর হার্ড অ্যান্ড ফাস্ট, বাধা ধরা। নজরুল নেভার কেয়ার্ড হার্ড অ্যান্ড ফাস্ট রুল অফ স্কুল, নজরুল কখনো স্কুলের বাধা ধরা নিয়ম মেনে চলতেন না বা মানে কেয়ার করতেন না। তারপর যত্ন নিতেন না। হার্ট অ্যান্ড সোল, মনে প্রাণে। এভরি মাদার লাভস হার্ট চাইল্ড হার্ট অ্যান্ড সোল, প্রত্যেক মাই তার সন্তানকে মনে প্রাণে ভালোবাসে। তারপর হাই টাইম, উপযুক্ত সময়। হাই টাইম অর্থ কি? উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম ফর দ্য স্টুডেন্টস টু বিল্ড আপ দেয়ার কেরিয়ার, এখনই ছাত্রছাত্রীদের জন্য তাদের কেরিয়ার নির্মাণ করার উপযুক্ত সময়। হার্ডলি হ্যাড হোয়েন, হতে না করতে, দেখতে না দেখতে এর মতো প্রকাশিত হয়। হার্ডলি হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম, শিক্ষক ক্লাসে ঢুকতে না ঢুকতে হোয়েন দ্য স্টুডেন্ট স্টুড আপ, সেই মুহূর্তে ছাত্ররা উঠে দাঁড়িয়ে গেল। হার্ড টাইমস, দুঃসময়। এভরিবডি শুড হেল্প আদার্স ইন হার্ড টাইমস, প্রত্যেকেরই অপরকে তাদের দুঃসময় সাহায্য করা উচিত।
ইন এ মোড, ইন এ মোড মেজাজে, ইন এ মোড অর্থ কি মেজাজে। হি ইজ নাও ইন এ মোড, সে এখন মেজাজে আছে, রাগের ভিতরে আছে। ইন এ ফিক্সড হতবুদ্ধি অবস্থা, আই ওয়াজ ইন এ ফিক্সড স, আই ওয়াজ ইন এ ফিক্সড স আই কুড নট ডিসাইড এনিথিং। আমি হতবুদ্ধি অবস্থায় আছি, তাই আমি কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না। আমি হতবুদ্ধি ছিলাম, তাই আমি কোনো সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না। ইন কোল্ড ব্লাড, ঠান্ডা মাথায়। হি ডিড দ্য ওয়ার্ক ইন কোল্ড বার্ড, কোল্ড বার্ড অর্থাৎ সে ঠান্ডা মাথায় কাজটি করেছিল। ইন কেস যদি, ইউ উইল ফোন মি ইন কেস ইউ মিস মাই অ্যাড্রেস, তুমি আমাকে ফোন করবে যদি আমার অ্যাড্রেস তুমি মিস করো, মানে হারিয়ে ফেলো বা খুঁজে না পাও। ইন কেস অফ ক্ষেত্রে, ইন কেস অফ ক্ষেত্রে, ইন কেস অফ যদি, ইন কেস অফ ক্ষেত্রে। এভরিবডি শুড ট্রাই অ্যাগেন ইন কেস অফ ফেইলিওর, ইন কেস অফ ফেইলিওর অর্থাৎ প্রত্যেকেরই ব্যর্থতার ক্ষেত্রে পুনরায় চেষ্টা করা উচিত। ইন নো কেস, ইন নো কেস কোনো মতেই না, ইন নো কেস অর্থ কি কোনো মতেই না। আই শ্যাল ইন নো কেস হেল্প ইউ ইন ইউর ব্যাড ডিডস, আমি কোনো মতে তোমাকে তোমার খারাপ সময় সাহায্য করব না, সাহায্য কি করব না। ইন নো কেস কোনো মতেই না, এখানে নেগেটিভ অর্থ প্রকাশ হল ইন নো কেস, কোনো মতে আমি তোমাকে খারাপ সময় সাহায্য করব না। ইন এডিশন টু ছাড়াও, হি হ্যাজ টেকেন মাই বুকস ইন এডিশন টু মানি অর্থাৎ কি টাকা ছাড়া সে আমার বই নিয়েছিল, আমার বই কি নিয়েছিল। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। আমরা 92 থেকে 117 পর্যন্ত আলোচনা করেছি। এইভাবে আমরা 200 থেকে 250 পর্যন্ত আমরা যাব। আমাদের ফ্রেজগুলো একে একে দেখুন, প্রতিটি ফ্রেজ আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া আমরা 3 থেকে 4 থেকে 5টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের উপর আলোচনা করছি, সেইগুলি আপনারা দেখুন। যদি আপনারা রিটেন স্পোকেন গ্রামার রপ্ত করতে চান, অপরকে রপ্ত করাতে চান, তাহলে আপনারা এই বইটিও সংগ্রহ করতে পারেন। এবং এই বইটির প্রতিটি পৃষ্ঠা থেকে আমরা ইতিমধ্যে 1000 অধিক ভিডিও লেকচার তৈরি করেছি, সেগুলো আপনারা পেন ড্রাইভের মধ্যে নিতে পারবেন যদি ঘরে বসে শিখতে চান। তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ অনেক ইডিয়মস অ্যান্ড ফ্রেজ নিয়ে ইনশাল্লাহ।